অভয়ার মা তো শুনলাম কলতান সম্পর্কে কিছু বলবেন না বলেছেন, কারণ কলতান আন্দোলন করেছে। উনি সার্টিফিকেট দিচ্ছেন যে কলতান আন্দোলন করেছে, আমার ছেলের মতো কিছু বলবো না। অভয়ার মা, তার প্রতি আমাদের সমস্ত শ্রদ্ধা সম্মান সমস্ত কিছু আছে। যাদবপুরের মানুষের ভালো হবে, ভালো হওয়া উচিত। যাদবপুরের মানুষ যন্ত্রণায় আছে। 2016 সালে সুজন চক্রবর্তী জিতেছিলেন, 10টা ওয়ার্ডেই জিতেছিলেন। এতদূর আসপদ্দা হয়ে গিয়েছিল যে সুজন চক্রবর্তীকে কেন ভোট দিয়েছ এই বলে মানুষের জলের কল ভেঙে দিয়েছিল তৃণমূলের কাউন্সিলররা। সেই লুটতরাজ গুন্ডারাজের হাত থেকে যাদবপুর মুক্ত হতে চায়। কলতান দাশগুপ্ত প্রথম দিন যখন নির্মল ঘোষরা আর তাদের লোকেরা হাসপাতাল থেকে মরদেহটাকে নিয়ে পুলিশের বদান্যতায় সাত তাড়াতাড়ি লোপাট করে দেওয়ার চেষ্টা করছিল, তখন কারা ঝাঁপিয়ে পড়ে সেই গাড়ি আটকে ছিল দেখেছিল? তাতে কলতান ছিল না ছিল না, মীনাক্ষী ছিল না ছিল না, দেবাঞ্জন, ধ্রুব, বর্ণনারা ছিল না ছিল না। এই মুহূর্তে আমরা একেবারে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর অঞ্চলে। যাদবপুরের হাওয়া কি বলছে জনসমাবেশ? বিকাশ দা আসছেন। যাদবপুরের হাওয়া আমাকে মুখ না দেখে তুমি রাস্তার ডান দিক বা দিকে যে লোক দাঁড়িয়ে আছে তার মুখ যদি দেখাও তাহলেই তুমি বুঝবে যাদবপুরের হাওয়া কি। মানুষ, যাদবপুরের মানুষ বামফ্রন্টকে ভালোবাসেন, সিপিআইএম কে ভালোবাসেন। এই যে হালতুর কলোনি অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছ, উপরে আকাশটা বাদ দিলে এই রাস্তাটা থেকে শুরু করে সামনে পিছনে ডান দিকে বাদিকে যা দেখতে পাচ্ছ বামপন্থীদের হাতে তৈরি, বামপন্থীদের লড়াই সংগ্রামের উপরে দাঁড়িয়ে তৈরি হওয়া যাদবপুর। উদ্বাস্তু কলোনির দিনগুলো থেকে শুরু করে বামফ্রন্ট সরকারের হাতে অজস্র উন্নয়নের কাজ, বুদ্ধদেব ভট্টাচার্য এমএলএ এবং বিকাশ ভট্টাচার্য মেয়র, এই কম্বিনেশনে অনেক কাজ হয়েছে। সেই কাজের কথা মানুষের মনে আছে। যাদবপুরের মানুষ বিকাশ দাকে আরেকবার কাজের মানুষ, কাছের মানুষ হিসেবে বেছে নেবে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নাকি যাদবপুরের মানুষ চায় না। শুভেচ্ছা রইল বিজেপির প্রতি, অন্য কিছু বলার নেই। আমি আবারও বলছি, লোকে বলেছে, রাস্তায় ধরে আমাদেরকে লোকে বলছে যে দেখ বিজেপি সব মিলিয়ে যেভাবে প্রার্থী দিল, যা করলো, মনে হয় বিজেপি তৃণমূলকে দানটা ছেড়ে দিল, বললো আমরা পারবো না, যাদবপুরটা তোমরাই দেখে নাও বিকাশ ভট্টাচার্যকে হারানোর জন্য। আর এমনি তৃণমূলের এমএলএ, তিনি পুরনো আরএসএস এর লোক, অসুবিধা নেই। আরএসএস, তৃণমূল, বিজেপি সবাই মিলে বিকাশ ভট্টাচার্যকে হারানোর জন্য ঝাঁপাবে। আর উল্টো দিকে আমরা যাদবপুরের মানুষকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বলিষ্ঠতম কণ্ঠস্বরগুলোর একজনকে বিধানসভায় পাঠানোর জন্য লড়বো। যাদবপুরে হাওয়া মানে যে বিকাশ লালগড় যাকে বলা হয়, সেই লালগড়ে কি কি সমস্যা রয়েছে? এতদিন ধরে তো আপনারা ডোর টু ডোর যাচ্ছেন, কি কি সমস্যা রয়েছে? পানীয় জলের সমস্যা আছে, এখনো বেশ কিছু জায়গায় জল জমা নিকাশির সমস্যা আছে, নতুন করে আলো বা ইত্যাদি নিরাপত্তার প্রশ্ন কতগুলো আছে, সিন্ডিকেট, বেআইনি নির্মাণ, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, কিছু কিছু ক্ষেত্রে পাড়ার ক্লাব, কিছু কিছু ক্লাবকে ব্যবহার করে এলাকায় গুন্ডামি, তৃণমূল আমলে যা যা হতে পারে আর কি, এই সমস্ত মানে কষ্টের দ্বারা যাদবপুরের মানুষ ভুক্তভোগী হচ্ছেন। তো সেখান থেকে বেরোনোর জন্য যাদবপুরের মানুষ, এর সাথে তুমি অ্যাডিশনালি আমি তোমাকে বেশ কিছু সরকারি স্কুল বলতে পারি, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ইত্যাদির অবস্থা বলতে পারি, স্কুল বন্ধ হয়ে যাওয়ার। তো ইনফ্রাস্ট্রাকচার, সরকারের যা কাজ, পৌরসভার যা কাজ, এইগুলোই তো খুব গন্ডগোল হচ্ছে বটেই। এবং সেখানে টাকা না দিলে কোনো কাজ হয় না, এরকম একটা ধারণা মানুষের মনে হয়ে গেছে। যাদবপুরের মানুষ খুব ভালো নেই, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের থেকে যোগ্যতর মুখ আর কেউ হতে পারে না। দাদা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি আমি এখন এক সাইডে রাখলাম, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভয়ের মা, যে ধোঁয়াশা এতদিন ছিল সেই ধোঁয়াশা একেবারে পরিষ্কার। অভয়ের মা দাঁড়াচ্ছেন পানিহাটি থেকে, তিনি বলছেন যে বামপন্থীরা আমার মেয়েকে ব্যবহার করেছে। অভয়ার মা তো শুনলাম কলতান সম্পর্কে কিছু বলবেন না বলেছেন, কারণ কলতান আন্দোলন করেছে। উনি সার্টিফিকেট দিচ্ছেন যে কলতান আন্দোলন করেছে, আমার ছেলের মতো কিছু বলবো না। অভয়ার মা, তার প্রতি আমাদের সমস্ত শ্রদ্ধা সম্মান সমস্ত কিছু আছে। অভয়ার মা, তার প্রতি আমাদের সমস্ত সম্মান, শ্রদ্ধা, সহানুভূতি সব আছে। কিন্তু পানিহাটির বিজেপি প্রার্থী, তাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে উত্তর দিতে হবে কেন মোহন ভাগবত এখানে এসে বলেছিলেন
যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। কেন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না? সন্দীপ ঘোষরা জামিন পেয়ে গেল। কেন অমিত শাহর সাথে বারবার দেখা করার চেষ্টা করেও অভয়ার মা বাবা ফেল করলেন? সেই কাগজপত্র আছে তাদের কাছে, অভয়ের মা বলে। সামনে এ করে আনুন, এ তো খালি চোখে সবাই দেখেছে, খবরের কাগজে বেরিয়েছে। দেখা করার চেষ্টা করছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময় দিচ্ছেন না। মোহন ভাগবত কেন এসে বলেছিলেন, আমি আবার বলছি, দিল্লির সরকার বিজেপির, তারা অন্য সমস্ত কাজে সিবিআই ইডি কে ব্যবহার করে, এক্ষেত্রে এসে সিবিআই কেন তদন্তটা শেষ করলো না, কেন হালকা করে দিল, গুলিয়ে দিল? এটার জবাব বিজেপিকে দিতে হবে। আনফরচুনেটলি যিনি বিজেপির প্রার্থী হন তাকেও বিজেপির হয়ে কথা বলতে হয়, বিজেপির দিকে তোলা প্রশ্নের জবাব তাকেও বাধ্য হয়ে দিতে হয়। অভয়ার মাকে এই প্রশ্নগুলো করতে না পারলে আমরা খুশি হতাম, কিন্তু পানিহাটির বিজেপি প্রার্থীকে তো এই প্রশ্নগুলো করতেই হবে। দাদা, অভয়ের বাবা অন্যদিকে গতকাল রাতেই আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে দাঁড়িয়ে অভয়ের বাবা বলছেন যে কলতান দাশগুপ্ত তিনি যে জেলে গেছিলেন সেটা অভয়ের জন্য আন্দোলন করার জন্য তিনি যাননি, সেটা অন্য কোনো কারণ আছে, সেটা তিনি প্রকাশ্যে বলবেন না। কলতান দাশগুপ্ত প্রথম দিন যখন নির্মল ঘোষরা আর তাদের লোকেরা হাসপাতাল থেকে মরদেহটাকে নিয়ে পুলিশের বদান্যতায় সাত তাড়াতাড়ি লোপাট করে দেওয়ার চেষ্টা করছিল, তখন কারা ঝাঁপিয়ে পড়ে সেই গাড়ি আটকে ছিল দেখেছিল? তাতে কলতান ছিল না ছিল না, মীনাক্ষী ছিল না ছিল না, দেবাঞ্জন, ধ্রুব, বর্ণনারা ছিল না ছিল না? তাহলে প্রথম দিন যারা মরদেহটাকে আটকানোর চেষ্টা করলো তারা কি জানতো যে অভয়ার রাজনীতি কি? অভয়া তৃণমূল না কংগ্রেস না বিজেপি জেনে কি তারা গেছিল? নিশ্চয় না, তারা মানবিকতার তাগিদ থেকে গিয়েছিল। তাহলে প্রথম দিন প্রথম মুহূর্ত থেকে কলতান দাশগুপ্তরা এই আন্দোলনে আছে, এবং সেই আন্দোলনে অংশ হওয়ার জন্যই কাউকে জেল খাটানো হয়েছে। এর আগে আনিস খানের সময় মীনাক্ষীকে জেল খাটতে হয়েছে। আমাদের রাজ্যের একমাত্র তৃণমূল বিজেপি বাইরের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে তৃণমূলের আমলে জেল খাটতে হয়েছে। যথেষ্ট অনেক রকম সাংবাদিকদের বিভিন্ন সময় জেল খাটতে হচ্ছে, কত সাধারণ নাগরিককে জেল খাটতে হয়। তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধীদের ভয় দেখানোর জন্য তাদেরকে জেলে পাঠানো, তাদের নামে ফলস কেস দেওয়া, এটা একটা অভ্যেসে পরিণত করে ফেলেছে। এটা অভয়ার মা বা বাবা তারাও নিশ্চয় জানেন। কিন্তু ঠিক যদি বিজেপির প্রার্থী কেউ হন, তাকে বিজেপি স্ক্রিপ্ট মেনে কিছু কথা বলতে হয়, বলছেন। কিন্তু বামেদের অভয়া আন্দোলনে কি চায়ের আড্ডায় পরিণত হয়েছে অভয়া? বামেদের অভয়া আন্দোলন না, মানুষের অভয়া আন্দোলন। এবং মানুষের অভয়া আন্দোলনে কলকাতা কাকুরগাছি থেকে ক্যালিফোর্নিয়া অবধি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেন। তারা সবাই সিপিএম, তুমি বিশ্বাস করো না? অভয়ের মা বলছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন। আমরা বামপন্থীরা বলেছিলাম যে আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ফটো তুলতে যাব না, আমরা পাশ থেকে কোনো সাহায্য করার থাকলে সেই সাহায্য করব। আর বিজেপির নেতারা, অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে বিভিন্ন লোকেরা, তারা প্রথম দিন থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন মাঝখানে ঢুকে ফটো তোলার জন্য। এটাকে বাংলায় বলে ক্ষীর খাওয়া। সেটা জুনিয়র ডাক্তাররা হতে দেয়নি, সাধারণ মানুষ হতে দেয়নি। সাধারণ মানুষ বলেছে যে মহিলা কুস্তিগীরদের সাথে তোমরা বিজেপি কি করেছো আমরা জানি, উন্নাও, হাথরস, কাঠুয়া কি করেছো আমরা জানি, তাহলে তোমাদের এখানে আমরা এইভাবে রাজনৈতিক ফায়দা তুলতে ঢুকতে দেব না। এইটা হজম করতে পারেনি বলে বিজেপি এই আন্দোলনটাকে সাবোটাজ করলো। মোহন ভাগবত এসে বলে গেলেন যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। অমিত শাহ অভয়ার মা বাবার সাথে দেখা করলেন না। এই সমস্তটাই ওনারা জানেন। আমি আরেকবার তোমাদের মাধ্যমে মনে করিয়ে দিতে যাচ্ছি, এর বেশি আর কিছু। বামেরা ভিডিও পোস্ট করছেন, সেই ভিডিও দেখে তাদের যন্ত্রণা হয়। সেটা আমি জানি না কে কি বলছেন। আমি আবার বলছি, তো একটা রাজনৈতিক দলের হয়ে নেমে পড়েছেন, তখন সেই রাজনৈতিক দলের স্ক্রিপ্ট অনুযায়ী কিছু কথা বলতে হবে। কৌস্তব বাগচি শিখিয়ে দেওয়া কথা, সজল ঘোষের শিখিয়ে দেওয়া কথা, শুভেন্দু অধিকারী শিখিয়ে দেওয়া কথা কিছু বলতে হবে। তবেই না তারাও যে একটা কাউকে টিকিট দেবে, ভোটে দাঁড় করাবে, তারাও তো একটু পরীক্ষা নেয় যে এনাকে দিয়ে কতটা নিজের কথা বলিয়ে নিতে পারবো। তাহলে সেই বলানোর চেষ্টা করে কিছু কথা বের করানো গেছে, হয়তো ঠিক ভুল সবটা জানি না। আবার বলছি, শুভেচ্ছা রইল। বাংলার রাজনীতিতে আমাদের দেশের সংবিধান অনুযায়ী যে কারুর প্রার্থী হওয়ার অধিকার আছে। আবার অভয়ার মা, তার প্রতি সমবেদনা, তার প্রতি শ্রদ্ধা, তার আন্দোলনের সাথে আমরা আছি। কখনো দেখা হলে হাত দুটো ধরে বলবো আপনার লড়াইয়ের সাথে আমরা আছি। পানিহাটির বিজেপি প্রার্থী, খালি এইটুকু কেটে চালিয়ে দিও না, কিন্তু পুরো কথাটা শুনবে। পানিহাটির বিজেপি প্রার্থী
তার সাথে কখনো দেখা হলে বলবো আপনার সাথে আমরা নেই, কারণ বিজেপি অভয়া আন্দোলনকে সাবোটাজ করেছে। কে বুঝিয়েছে জানি না, কি বুঝিয়েছে জানি না, আপনারা সেই সাবোটাজ বাজিদের দলে চলে গেছেন। দাদা একেবারেই শেষ প্রশ্ন, যাদবপুরের কি বিকাশ হবে দিন শেষে 4 তারিখ? যাদবপুরের মানুষের ভালো হবে, ভালো হওয়া উচিত। যাদবপুরের মানুষ যন্ত্রণায় আছে। 2016 সালে সুজন চক্রবর্তী জিতেছিলেন, 10টা ওয়ার্ডেই জিতেছিলেন। এতদূর আসপদ্দা হয়ে গিয়েছিল যে সুজন চক্রবর্তীকে কেন ভোট দিয়েছো এই বলে মানুষের জলের কল ভেঙে দিয়েছিল তৃণমূলের কাউন্সিলররা। সেই লুটতরাজ গুন্ডারাজের হাত থেকে যাদবপুর মুক্ত হতে চায় এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সব থেকে এগিয়ে থাকা প্রতিবাদী মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে যাদবপুর বিধানসভায় পাঠাবেই।